আগস্ট মাসেই বড় চমক। 15ই আগস্টের মধ্যেই প্রায় 7 থেকে 9টি নতুন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। বর্তমানে সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা রয়েছে। আর এই সমস্ত প্রকল্পের মধ্যে কোনো একটি প্রকল্পে যদি আপনিও আবেদন করেন, সেক্ষেত্রে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হতে পারে, কারা কারা পেতে পারেন, আপনি নতুন আবেদন করতে চাইলে কিভাবে করবেন, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে জানবো বর্তমানে আগস্ট মাসের 15 তারিখের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে পারে। তো লিস্ট ওয়াইজ আপনাদেরকে এক এক করে দেখাবো। দেখুন, প্রথমেই আমরা এখানে দেখাচ্ছি প্রকল্পের নাম। তো কোন কোন প্রকল্পের টাকা আপনারা পেতে পারেন, ক্যাটাগরি, তো কারা কারা পেতে পারেন, কোন প্রকল্পে কারা টাকা পেতে পারেন, টাকার পরিমাণ অর্থাৎ কত টাকা করে পাওয়া যেতে পারে কোন প্রকল্পের জন্য, এবং কোন মাসে বা কখন দেওয়া হতে পারে। তো দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা। তো বর্তমানে 18 বছরের উপরে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন, সেটা এসসি, এসটি, ওবিসি যে কোনো ক্যাটাগরির হতে পারেন না কেন, তো যদি আপনাদের দুর্ভাগ্যক্রমে স্বামী মারা যায় আর আপনারা যদি এই বিধবা ভাতার প্রকল্পে আবেদন করে থাকেন, আগে যদি টাকা পেয়ে থাকেন, তাহলে আবারও কিন্তু 1000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং 1 থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই আগস্ট মাসে আপনারা এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই আশা করা যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু বিধবা ভাতার টাকা পাচ্ছেন। আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রচুর বেকার ছেলেমেয়েরা রয়েছে, যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই যুবশ্রী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করেছেন। আর ইতিমধ্যে এই যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার লিস্টে যে সমস্ত ছেলেমেয়েদের নাম উঠেছে, তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। মনে রাখবেন, যতদিন পর্যন্ত না আপনি ভালো কোনো কাজ বা সরকারি কোনো চাকরি পাচ্ছেন, ততদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই 1500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। জানা যাচ্ছে আগস্ট মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো বাংলায় সবথেকে জনপ্রিয় যে প্রকল্প সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদেরকে হাত খরচ বাবদ এর আগে 500 টাকা এবং 1000 টাকা করে দেওয়া হতো। তবে বর্তমানে লোকসভা ভোটের আগেই আবারও এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এখন এই প্রকল্পে যারা জেনারেল বা ওবিসি রয়েছেন তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয়, এবং যারা এসসি বা এসটি রয়েছেন তাদেরকে 1200 টাকা করে, অর্থাৎ 1200 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। ভবিষ্যতে এই প্রকল্পের টাকা আরও বাড়তে পারে এমনই সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু টাকা বাড়ার কোনো রকম অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি। যদি কোনো রকম কোনো ঘোষণা হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা এবং 1200 টাকা করে জমা পড়বে। 1 তারিখ থেকে শুরু করে মোটামুটি 6 তারিখ বা 8 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। মূলত যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের রয়েছেন, অর্থাৎ এসটি সম্প্রদায়, তাদের পরিবারের কারোর বয়স যদি 60 বছরের উপরে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন। এটা কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে বার্ধক্য ভাতার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর জানা যাচ্ছে মোটামুটি 6 তারিখ থেকে শুরু করে 12 বা 13 তারিখের আগেই কিন্তু এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পটাও কিন্তু জয় বাংলা প্রকল্পের অন্তর্গত একটি প্রকল্প। এটাও কিন্তু বৃদ্ধ ভাতার মধ্যে পড়ে। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে কিন্তু তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত হতে হবে, অর্থাৎ এসসি সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে 1000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই প্রকল্পের টাকাও কিন্তু আগস্ট মাসের মোটামুটি 6 থেকে 12 তারিখের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে বৃদ্ধ ভাতা প্রকল্প, এই বৃদ্ধ ভাতা প্রকল্প বা বিধবা ভাতা প্রকল্প, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্রীয় সরকারও দিয়ে থাকে, অর্থাৎ এখানে কিন্তু শেয়ারে টাকা দেওয়া হয়। এরপরের যে প্রকল্পটির বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত পুরোহিত ভাতা, অর্থাৎ সংখ্যালঘু যে সমস্ত ব্রাহ্মণরা রয়েছেন, যারা কোনো মন্দিরে বা কোনো রকম কোনো জায়গায় পুজো অর্চনা করেন কিন্তু ইনকাম কম, অর্থাৎ পারিবারিক ইনকাম কম বা বাৎসরিক ইনকাম কম, সেই সমস্ত পুরোহিতদেরকে এর আগে 1000 টাকা করে দেওয়া হচ্ছিল, এখন কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবার থেকে কিন্তু আপনারা 1500 টাকা করে পাবেন। গত কয়েক মাস ধরেই কিন্তু 1500 টাকা করে দেওয়া হচ্ছে। তো যে সমস্ত পুরোহিতরা আবেদন করেছেন তাদেরকে কিন্তু 1500 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। আর আগস্ট মাসের 15 তারিখের আগেই কিন্তু এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা।
আপনাদেরকে জানিয়ে রাখি 40% উপরে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন তারা চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা করে ভাতা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর মনে রাখবেন এই যে প্রকল্পটা মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা, এই প্রকল্পের টাকাও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলেই কিন্তু দিয়ে থাকে। এই প্রকল্পের টাকাও কিন্তু আগস্ট মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন। মূলত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং এই মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা প্রায় একই সময়ে টাকা দেওয়া হয়। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা। তো সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে 3000 টাকা করে এই আগস্ট মাসেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে 15 তারিখের আগেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। একইভাবে পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো শিল্পী ভাতা। আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, বর্তমানে ধরুন তাঁত শিল্পর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সিনেমা, গান বাজনা, বাউল, কীর্তন, কবিয়াল, এই সমস্ত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়। 1000 টাকা করে এই প্রকল্পে পাওয়া যায়। আপনি চাইলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন। ব্লক অফিস থেকে আবেদন করা যায় অথবা দুয়ারে সরকারের ক্যাম্প থেকেও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের টাকাও কিন্তু আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই একটা বড় সম্ভাবনা রয়েছে। শুধু এই সমস্ত প্রকল্প নয়, এছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী, স্কলারশিপের টাকাও কিন্তু এই আগস্ট মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে আপনারা যারা যারা নতুনভাবে আবেদন করতে চান তারা কিন্তু employmentbank.wb.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে আবেদন করতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।